হ্যালো গাইস, সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করেছি শঙ্কর মাছ। তা শঙ্কর মাছটা আমি কিভাবে রান্না করলাম আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। চলো আমি কিভাবে করলাম এই মাছটা রান্না তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে দেখে নাও কি কি উপকরণ নিয়েছি আমি। এখানে মাছ নিয়েছি, মাছের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখানে 700 গ্রামের মতো মাছ আছে। আর নিয়েছি দেখো আলু কেটে, বড় বড় করে আলু কেটে নিয়েছি মাংসের মতো করে, কারণ এই রান্নাটা অনেকটা মাংসের মতনই হয়। সাথে নিয়েছি টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। তাহলে এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে কিছুটা সময় রেখে দেবো, মানে আধ ঘন্টার মতো রেখে দেবো, যেন ভালোভাবে লবণ আর হলুদটা ভেতরে ঢুকে যায় মাছের। বন্ধুরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। দেখো ভালো করে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো মাছটাকে। একটা একটা করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলোতে লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার মাছটা আমি রেখে দেবো। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, মাছটা আমি উল্টে দিচ্ছি। তেলের পরিমাণ একটু বেশি দিলে মাছগুলো ভালোভাবে ভাজা হয় আর কড়াইতেও লেগে যায় না। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো আমি তুলে নিচ্ছি একটা প্লেটে করে। এইভাবেই আমি সব মাছগুলোকে ভেজে নেব। আবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। বাকি মাছগুলোকে এইভাবেই আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। সব মাছগুলোকেই আমি এইভাবে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে গ্যাসটা একটু লো ফ্লেমে আলুগুলোকে ভাজবো আমি, যেহেতু আলুটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। লবণ দিয়ে দিলাম আলুতে, দিয়ে দিলাম হলুদ। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব একটা থালার মধ্যে। আমি আর তেল দেব না, এই তেলটাতেই রান্নাটা করব। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম তেজপাতা। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। লঙ্কাটা যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দিলাম জিরা। সবগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম।
এবার আমি দেব বেটে রাখা পেঁয়াজ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একে একে মশলাগুলো আমি অ্যাড করব। পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু ছেড়ে গেলেই আমি বাকি মশলাগুলো দেব। দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট। এটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্ট। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম এখানে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, কারণ প্রতিটা মশলা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলে রান্নার টেস্টটা বেশি হয়। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, এবার দেব লঙ্কার গুঁড়ো সামান্য কালারের জন্যে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম ঝালের জন্য, তাই লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্যে, যেটা রেড চিলি পাউডার। সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলাটা যেন ভালোভাবে কষানো হয়। মশলা থেকে তেল ছেড়ে দেবে দেখবে বন্ধুরা। দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলুটা এবার দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা দিয়ে ভালো করে কষাচ্ছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে আলুটার সাথে মশলার সাথে ভালো করে কষাবো। একদম এই রান্নাটা পুরো মাংসের মতো হয় বন্ধুরা, খেতে দারুণ টেস্ট হয়। যারা খেয়েছো তারা জানো, যারা খাওনি এখনো তারা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো আমার কষানো হয়ে এসেছে। এবার আমি বাটিতে গরম জল করে রেখেছিলাম, সেই জলটা পরিমাণ মতো দিয়ে দেব। দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার একটু ফুটতে দেবো আমি। এটা আমি খুব বেশি ঝোল রাখবো না। দেখো বন্ধুরা ফুটে গেছে। এবার আমি একটু ঢেকে দেব, গ্যাসটা কমিয়ে একটু ঢেকে দেব। আমি ঢেকে দিলাম, ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো বন্ধুরা ঝোলটা অনেক টেনে গেছে, একদম পুরো কষা কষা হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার রান্নাটা রেডি। দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা জানিও। আমি প্লেটে বেড়ে নিচ্ছি। এবার প্লেটে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। ফাইনালি দেখো রান্নাটা আমার হয়ে গেছে। বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা ছোট্ট একটা কমেন্টস করে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।